মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। গতকালকে তো আমরা এখানেই ছিলাম কন্যাগড়ে মমিতাদির বাড়িতে, ঠিক আছে। তো আজকে সকালবেলায় সকাল সকাল চলে যাওয়ার কথা, আমি ঘুম থেকে উঠতে পারিনি। তারপরে দিদি মানে বলছে কি যে একবারে তাহলে খেয়ে দিয়ে যাবে, তো দুপুরে তো হবে না, তো সকালে খেয়ে দিয়ে ফুল পেট করিয়ে তারপরে এখন তাই বাড়ি যাচ্ছি, ঠিক আছে। চলো, এখন অনেকটা রাস্তা আমাদেরকে যেতে হবে, আবার আসবে, দেখা হবে আবার। ভালো থাকো, আবার এসো। তোমার ব্লগটা আমি ছাড়বো, তুমি আমাকে একটু মানে তুমি তোমাকে দেবো, তুমি একটু কিরে যেটা করেছিলে আগে বলে করে দেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। খুব ভালো লাগলো, মানে অনেক দিন পর অনেকক্ষণ সময় কাটালো। আর কাকিমা কিন্তু এখানে এসে থাকলে, হ্যাঁ, আর কাকিমা কিন্তু খুব ভালো, মানে খুবই ভালো, কাকিমার কোনো তুলনা নেই। চলো তাহলে এবার দুগা দুগা করে রওনা দিই। হ্যাঁ, আবার নেক্সট টাইম হ্যাঁ হয়ে গেল। এই আসছি ডেট ফাইনাল করে, এই আসছি, কাল আসছি, পরশু আসছি। হ্যাঁ, পুজো হোক বা যেন আসছে সেটাই। এলেই ফটফট চলে কালকে এসে কাজবাজ কমপ্লিট করে রাতে ঘুমালাম, ব্যাস হয়ে গেল। হ্যাঁ, তো যাই হোক, চলো এবার রওনা দেবো। আর রেডি হয়ে গেছি, চলো। কুটুস দেখতে দেখে এই যে কুটুস, ও আমরা টাটা। ছাড়ি এক মাস আর কুটুস থাকাতে আমাদের আচ্ছা ফ্যানটা একটু বন্ধ। হ্যাঁ, কুটুস থাকাতে আমাদের কোথায় 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 ও এসে সোজা কানের পাশে। হ্যাঁ, ও থাকাতে আমাদের আরো রাতটা পার হয়ে গেছে তাড়াতাড়ি। না, খুব ভালো ভদ্র। ওই বাবা ওই বাবা, সত্যি আমাদের পিকু যেরকম বকে না, ওই 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 আসবে না, যাবে। চলো আমরা বেরিয়ে পড়লাম দোকান থেকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো এখন এই যে দিদি, আমি, মা, আমরা তিনজনে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আমরা ওই ফেরিঘাটের ওখান থেকে আবার ইয়ে ধরবো, কি বলো লঞ্চ। আচ্ছা, লঞ্চে উঠবো, উঠে আবার ওপারে যাব, তারপরে তাই ওখান থেকে অটো ধরে সোদপুর স্টেশন। ইজি হলো জানো তো এই রাস্তাটা। দাদা ভাই বলছিল ডানকুনির দিকটা দিয়ে, ওদিকটা অনেকটা দূর। এখানে জগদ্ধাত্রী ঠাকুরের ঘরের সামনে ঠাকুরের মন্দিরটা দেখো কত সুন্দর, ঠাকুরের মুখটা কি মিষ্টি মিষ্টি। হ্যাঁ, জগদ্ধাত্রী পুজোর জন্য অনুষ্ঠান হবে, যার কারণে নাচ হবে। ওকে পাহারা দিতে বসিয়েছে, ওকে বলতে তুই পাহারা দে। বেরিয়ে গেলাম, চলো এবার এগোই আস্তে আস্তে। দিদি এতটা এগিয়ে দিল, কি দারুণ লাগছে মেঘটা, ওয়াও। এই ফেরিঘাটে দাঁড়িয়েছিলাম, আসলে ওই ইয়েটা আসলো লঞ্চটা, তো তারপরে তাই আর কি এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে। চলো, কন্যাগড় ফেরিঘাট থেকে আমরা রওনা দিলাম, ঠিক আছে। পুরো জোয়ার এখন, কালকে আসলাম এতটা জল ছিল না ওই টাইমটাই। আকাশে বেশ ভালোই মেঘ, কালো মেঘ হয়ে আছে। জলগুলো কিরকম বাড়ি খাচ্ছে, চলো দুগা দুগা তাড়াতাড়ি পার হয়ে যায়। এপার থেকে একটা যাচ্ছে আর ওপার থেকে একটা আসছে, এই দেখো অসাধারণ লাগছে দেখতে। আমরা উঠছি আর ওরা সবাই যাচ্ছে, ওপার যাবে, আমরা আসলাম ওপার থেকে। এপারে চলে আসলাম, গতকাল এখান থেকে গেছিলাম। এই প্যান্ডেলটাও বেশ ভালো লাগছে, মায়ের মুখটা করেছে উপরে, আর এখানে তো একটা মন্দির আছে। ও এখান থেকে ইয়ে ধরতে হবে, স্টেশনের অটোগুলো। গঙ্গা জল নেবে, ঘরে আছে। টিকিট কেটে নিলাম, ঠিক আছে। এবার হাঁটতে হাঁটতে যাই।
আরে বাপরে বাপ, ওই মাথায় ওভারব্রিজ আস্তে আস্তে ট্রেন চলে যাবে, বুঝেছো বাবা? সে কত তাড়াতাড়ি করে এসে ট্রেন ধরা। চলো, পেয়ে গেছি, দমদমে নামবো, ঠিক আছে? তাই যে নামলাম আমরা স্টেশনে, দমদম স্টেশনে নেমে গেলাম, চলে গেল, ঠিক আছে? এবার হাসনাবাদ লোকাল। তাই যে চা নিয়ে নিলাম, ঠিক আছে? আর আমি দুজনে চা খেয়ে নিই গরমা গরম, তারপরে এটা কোনটা আসছে, চলে গেল ওই যে আসছে। হ্যাঁ, তাহলে ঠিক দেখেছি। হ্যাঁ, ওটাই। হ্যাঁ, এখানে বেশ শিয়ালদার মতো ব্যবস্থা করে দিয়েছে। আর ইয়েতেও দেখলাম, কি বলে, সোদপুর স্টেশনেও দেখলাম দাম দাম করবো। এখানে মেট্রো গেলে আবার মেট্রো আসছে। বাবা, ভালো। হ্যাঁ, কি কালারের এটা? ব্রাউন কালার। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 30361 মাঝে। ঠিক আছে, জায়গাও পেয়ে গেছি, এবার চলো যাওয়া যাক। আর এটা তো মনে হয় তাড়াতাড়ি পৌঁছে মাঝেরহাট হাসনাবাদ গেলে তো লোকটা, তাই তো। হ্যাঁ, দেখি, এ নাও, এগুলো নাও। মোজা নিব, কারণ আচ্ছা দেখি ওই তোমার ইয়েতে দিল্লিতে তো ঠান্ডা পড়ে গেছে। এটা এটা ঠিক আছে। হ্যাঁ, ঘরে পরবো তো আবার মা, কোনো অসুবিধা নেই, বুঝেছো? ছেলেদের হোক আর মেয়েদের, কে দেখতে যাচ্ছে। হ্যাঁ, এটা ঠিক আছে। ভালো লাগছে ক্লিপগুলো। ছোলা কিনে নিলাম, ছোলা মাখা খাচ্ছি। চলে এসছি হাসনাবাদ আমরা। ছোট্ট হাসনাবাদ স্টেশন। হ্যাঁ, নেমে গেছি আমরা হাসনাবাদে, ঠিক আছে? এখন এখান থেকে যাব হাঁটতে হাঁটতে। দাদা ভাই এসে দাঁড়িয়ে আছে ওই ইয়েতে, তোমার কি বলে, টিকিট কাউন্টারের ওখানে। হাসনাবাদ স্টেশনে এসেই চা নিয়ে নিলাম, ঠিক আছে? একটু চা খেয়ে নিই, তারপর যাবো। চা আমাদের সেই ইয়ের প্যান্ডেল খুলে দিয়েছে দুর্গাপুজোর। কালকে যাওয়ার সময় দেখে গেলাম, এই সরি কালী পুজোর। ও যে দাদা ভাই দাঁড়িয়ে আছে টোটো নিয়ে। স্কুলে কি করছে? ওই যে বাসন ধুয়ে রাখছে, চলে এসেছি আমরা। স্নান টান করেই এখন খেতে বসলাম। আসার সময় বিরিয়ানি নিয়ে আসলাম, যেহেতু আর রান্না করার কেউ নেই বাড়িতে, তো ওই জন্যই, ঠিক আছে? আসার সময় মিষ্টি নিয়ে এসেছিলাম, তোমার কি বলে, মালাই চমচম, তারপরে এটা টক দই, রসগোল্লা, দই, যে এখন খাচ্ছি। আর আমার তো এখন আর হাত না, কারণ এবার যেহেতু একদম সাদা করেছি, তো ব্যাপারটা একদম হলুদ হলুদ হয়ে যাবে সাদাটা, তো ওই জন্যই চামচ। এর আগেও আমি যতবার নেল এক্সটেনশন করেছি ততবার এরকমভাবেই। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, তো এবার আর কি মনে হচ্ছে যে একটু টান টান হয়ে শুয়ে ঘুমিয়ে পড়ি। এবার যদি বিছানায় গা দিই না, ব্যাস একদম এক ঘুমে মাঝরাতে গিয়ে উঠবো, এরকম একটা ব্যাপার। তো মাথাটা ধরেছে, তাই অমৃতাঞ্জনটা নিয়ে আসলাম উপর থেকে। আর আজকে ভাবলাম কি, যে বাড়ি গিয়ে ভালোভাবে স্নান করে, মানে সকালে আর কি ঘুম থেকে উঠে ভাবছিলাম যে বাড়ি গিয়ে ভালোভাবে স্নান করব, করে মাথাটা ঘষবো। তা সে এত বেলা হয়ে গেল, তাই আর কিছু করতে পারলাম না। আসলাম তখন কটা, ওরকম 4:08 না কত, বেশি ঢুকলাম। থাক, দরকার নেই, আগামীকাল হেয়ার ওয়াশ করা যাবে। অমৃতাঞ্জনের গন্ধটা অসাধারণ লাগছে। যাই হোক, চলো আমি একটু মাথায় অমৃতাঞ্জন মাম লাগিয়ে ঘুমিয়ে পড়ি, তারপরে আবার আগামীকাল দেখা হচ্ছে। এই সরি, আগামীকাল বলছি, ঘুম থেকে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? চলো।
গুড মর্নিং এভরিওয়ান। গতকালকে ভিডিওটা আজকে আবার কন্টিনিউ করছি। গতকালকে ওই তো সন্ধ্যাবেলা খেয়ে দে এমন ঘুম দিয়েছি, আজকে সকাল 9:30টায় ঘুম থেকে উঠেছি। আর বলো না, এই হচ্ছে অবস্থা, মানে 2-3 দিনের ঘুম গতকালকে পুষিয়ে নিয়েছি একদম একটানা। সেই ঘুম, সন্ধ্যাবেলা ঘুম, আজকে উঠা হয়েছে। যাই হোক, এখানে এখন বাইরে এসে দাঁড়ালাম, একটা পার্সেল আসছে। আমার মনে হয় কোনো অ্যাডেরই প্রোডাক্ট, কারণ আমি কোনো অর্ডার করিনি। আর মার হলে তো মার ফোনে কল আসতো, তো আমার ফোনে কল এসছে মানে আমার কোনো অ্যাড, এই যে ফোন করেছে। হ্যাঁ, নামটা দেখে নিন না, আসলে কোম্পানির থেকে পাঠিয়েছে তো আমার অত খেয়াল নেই। টিনা ব্লগ দেওয়া আছে কি? হ্যাঁ, তাহলে আমারই। তাই যে চলে এসছে পার্সেল। তা আমি হেয়ার ওয়াশ করে নিলাম, আর এবার পুজো দেবো। মা বললো কি যে তুই পুজোটা দিয়ে নে, আমি রান্না বান্নাগুলো করে নিচ্ছি, কারণ রান্নার ওদিকে তুই যেতে পারবি না। আসলে কি বলতো, অনেক দিন বাদে, মানে প্রায় 1 থেকে 1.5 বছর বাদে লাস্ট যখন আমি সুরাট গেছিলাম কাজের জন্য, তো তখন আর কি নেল এক্সটেনশন করেছিলাম। তো যাই হোক, 1.5 বছর তো হয়েই গেছে প্রায়। তো মানে অনেক বছর বাদে আর কি করা, তো ওই জন্যই একটু আর কি বাধো বাধো হচ্ছে। যাই হোক, এমনি মানে যে আনকমফোর্টেবল ফিল সেটা না, মানে কোনো কিছু রান্না করতে গেলে যদি হলুদ লেগে যায়, তো যেহেতু সাদা, তো জিনিসটা নষ্ট হয়ে যাবে, এত সুন্দর কাজ করা, তো ওইটাই আর কি। তো ওই জন্য রান্নার ওদিকে যেতে পারলাম না। তা মা বললো যে তাহলে তুই পুজোটা করে নে স্নান করে। তা বললাম ঠিক আছে চলো। আর একটা আমার অ্যাড এসছে, যেটার জন্য আমাকে যেতে হবে, ওখানে গিয়ে দেখতে হবে যে জিনিসটা অ্যাভেলেবেল আছে কি। যদি থাকে তাহলেই কনফার্ম হবে, নাইলে হবে না। তো তোমাদেরকে জানিয়ে দেবো কিসের অ্যাড না অ্যাড। তো আশা করছি তোমরাও খুশি হবে। তো যাই হোক, চলো আগে পুজোটা করে নিই, তারপরে আর বাদ বাকি কথা, ঠিক আছে? গাছে আজকে কত সুন্দর ফুল ফুটেছে, কি দারুণ লাগছে দেখতে গাছটা। ফুল তুলবো, দেখো এটা হচ্ছে তোমার পঞ্চজবা, এই না থোকা জবা, কি সুন্দর, কি দারুণ লাগছে ফুলটা। রেন লিলি গাছে কত সুন্দর ফুল ফুটেছে, লিলি হয়েছে লিলি। এই চলে যাচ্ছে কেন তুমি এখানে? এখানে দাঁড়াও, কি দারুণ লাগছে দেখতে। আমাদের কাছে রেন লিলি ফুলটাও আমি তুলে নিলাম, কারণ এটা তো আর থাকবে না বেশি দিন, তো ওই জন্যই রেখে দিয়ে কি করবো বলো, তাই তুলে নিলাম। আর দেখছি বেশ গাছে অনেকগুলো অপরাজিতা ফুল ফুটেছে, তো এগুলোও তুলে নিই। তাই যে এখন ভাত নিয়ে বসলাম, চামচ আছেই, ঠিক আছে। আর এখানে আছে হচ্ছে মাছের ঝোল। হ্যাঁ, তা মা খেতে দিল সবাইকে, দাদা ভাই, বড়দা, তারপর পুপু, সবাই খেলো এখানে। তো এখন আমি আর মা খাচ্ছি। তা দুপুরে খাওয়া দাওয়ার পর এখানে এখন চলে আসলাম একটু আর কি ঘুম দেব। আর তার আগে দেখি যদি ভিডিওটা এডিট করা যায় কিছুটা, মানে যে মেকআপ শ্যুটটা করেছিলাম ওটার, তো যতটা পারি এডিট করে রাখার চেষ্টা করি। আর তাছাড়া এই তো মানে যতদিন হাতে নখ আছে ততদিন আমি চামচ দিয়ে খাবো, ঠিক আছে? সে আমার মানে পেট ভরুক আর না ভরুক, কারণ এত সুন্দর নখ আমি, মানে যে কবার আমি নেল এক্সটেনশন করেছি, এর আগে আমি 2বার করেছি, তো আমি চাই না যে অত সুন্দর নখগুলোকে পয়সা দিয়ে লাগিয়ে তারপরে ওই হলুদ বানিয়ে দেওয়ার, তো ওই জন্য করি না। আর এটা তো মানে তোমার খুবই সুন্দর হয়েছে, আর সাদার মধ্যে যেহেতু, তো আমি চাইছি না একদমই একে হলুদ করতে। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ব্লগটা সেটা জানিও, ঠিক আছে? আর আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, ভেবেছিলাম বিকেলে বসিরহাটে যাব, ওই যে বললাম না একটা প্রমোশনের আছে, তো কিছু আর কি জিনিসের আমার খোঁজ লাগতো, তো সেটার জন্য আমার যেতে হতো। তবে এখন আর বেরোতে পারবো না, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। তো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে। তো আজকের মতো তোমাদের সবাইকে টাটা, বাই বাই।